আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার সাইকেলটা নিয়ে কাদার ভিতরে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছো। তো ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। মানে কাদার ভিতরে গেলে সাইকেল নিয়ে, তোমরা যদি গিয়ার সাইকেল নিয়ে কাদার ভিতরে যাও, তাহলে এই যে মাঠঘাট যদি না থাকে, তাহলে এখান থেকে মনে করো কাদা ছুটবে, তুমি বেড়ে চালাতে পারবে না, একদম রাইট, ভাল লাগবে না। এই জন্য মাঠঘাট লাগাতে হবে। অনেকেই লাগায় প্লাস্টিকের ছোটো মাঠঘাটে, যে এখান থেকে থাকে, তো ওইটাই কাম হবে না, একদম বড় লাগাতে হবে। ছোটো লাগালে সাইকেলের যে এইসব জায়গা কাদা উঠবে, এখান থেকে থুড়াই লাগবে। থুড়া হয়তো গ্রাম্য ভাষায় বলে, এটা বোঝেন না। আর সামনের চাকাটা এমনিতে উঠবে, বেড়ে চালালে উঠে একদম মুখী লাগবে। তো আমার এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে হয়েছে, এটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এই জন্য খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা, এটা ভাষায় বলে বোঝানো যায় না। আমার কাছে ক্যামেরা থাকলে আমি ভিডিও করে দেখাতাম, আমার কাছে কোনো ক্যামেরা নাই, এই জন্য দেখাতে পারি না ভিডিও করে। আর যে স্পিডে আইসি, আমি এখন ঘেমে গেছি, একদম কথা বেগে বেগে হচ্ছে, বুঝতেই পারছেন। যদি আপনারা কাদার ভিতর যান গিয়ার সাইকেল নিয়ে, তাহলে মনে করো যে তাহলে তোমাদেরকে আস্তে আস্তে চালাতে হবে, একদম পিছনের গিয়ার রেখে, সামনের গিয়ার রেখে, বা পিছনের গিয়ার 3-এ, সামনের গিয়ার সবসময় একেই রাখতে হবে, এবং কি কাদা হয়ে যাবে। আর গিয়ার সাইকেলে কাদা হলে বোঝা নিত, তখন অনেক সমস্যা হয়ে যায়। গিয়ার সাইকেলে পানি ঢুকলে, পানি ধুইতে গেলে মুছতে হয়, অনেক সমস্যা ঝামেলা। তো যারা কাদার মধ্যে চালাবেন, তারা স্টিলের যে মাঠগার্ডটা আছে, ওটা লাগিয়ে নেবেন। তা না হয় গিয়ার সাইকেল চালানোর দরকার নেই কাদার ভিতরে। আর বেশি কাদা হবে না, টায়ারে হবে, এবং কি মাঠগার্ড না থাকলে সব জায়গায় হবে। এই হচ্ছে বেশি কথা। যদি সেভাবে চালাতে চাও তাহলে কাদার ভিতরে, তাহলে তোমাদের মাঠগার্ড ইউজ করতে হবে। এটা ভেবেচিন্তে তারপরে একটা গিয়ার সাইকেল কেনাই ভালো।